দেখি কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশে কোনো ঘটনা হলে তারা বিএনপি এবং তারেক রহমানকে দায়ী করে। আমার তাদের কাছে প্রশ্ন, বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায়, তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী? কিছু হলে বিএনপি, কিছু হলে তারেক রহমান, কারণ তারা বিএনপি কে ভয় পায়। একটি পক্ষ শেখ হাসিনার মতো বিএনপি কে ঠেকানোর জন্য নানামুখী কর্মসূচি তারা আয়োজন করেছে, নানান মিথ্যা কথা তারা বিএনপির বিরুদ্ধে বলছে। ইতিমধ্যে আমরা দেখছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিএনপির নামে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন আমরা ধৈর্যের সাথে লক্ষ্য করছি এবং আমরা রাজনৈতিকভাবে আপনাদেরকে মোকাবেলা করতে চাই। বন্ধুরা, দুঃখ হলো সত্য কথা, গত 17 বছরে শেখ হাসিনা গণভবন থেকে প্রতি মুহূর্তে তারেক রহমান, খালেদা জিয়া বিএনপির বিরুদ্ধে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছেন, বিএনপিকে তারা জনগণের হৃদয় থেকে আলাদা করতে পারেননি। তারাই বিচ্ছিন্ন হয়ে নদীর কোলে দিল্লিতে বসে, ভারতে বসে বাংলাদেশ নিয়ে, বিএনপি নিয়ে তারা নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কে কি বক্তব্য দিল এটা আমাদের মাথা খারাপ হওয়ার কিছু নেই। একটি মহল উস্কানি দিয়ে রাজপথে বিশৃঙ্খলা করে জাতীয় নির্বাচনকে কালক্ষেপণ করার ষড়যন্ত্র করছে। যাদের জাতীয় রাজনীতিতে কোনো অবদান নেই, যাদের কোনো ভোট নেই, যারা জনগণ থেকে বিচ্ছিন্ন, কাজেই বিএনপি হলো কোটি কোটি মানুষের একটি রাজনৈতিক দল, বিএনপি হলো কোন মানুষের রাজনৈতিক দল। কাজেই আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আপনারা যতই আমাদের উস্কানি করার চেষ্টা করেন না কেন, যতই উস্কানি দেন না কেন, আমরা আপনাদের উস্কানিতে ফাঁদে পা দেব না। কারণ আমাদের নেতা তারেক রহমান ধৈর্যের সাথে গত 17 বছরে মোকাবেলা করেছে। আপনারা জানেন 111-এ -2 ফর্মুলা করার জন্য নানান রকম ষড়যন্ত্র ছিল। প্রতিবেশী একটি দেশ, তার গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের জামা পরিয়ে পিআর পদ্ধতির কথা বলছেন, যেটা বাংলাদেশের মানুষ মানে না। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে কোন নির্বাচন হবে না, এটা হলো দেশের মানুষের প্রত্যাশা। এবং যারা পিআর নিয়ে চিন্তা করছেন তাদের স্বপ্ন পূরণ হবে না। ভারত যতই চেষ্টা করুক নতুন নতুন জামা পরে বিভিন্ন রাজনৈতিক দলে ঢুকিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করেন, কোন ষড়যন্ত্রেই কাজ হবে না। আমি এখান থেকে আমরা যারা আছি আমাদের মাথা ঠান্ডা করে রাজনীতিক ভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। আমি যে কথাটি বলে শেষ করতে চাই, আজকে দেখি কিছু কিছু রাজনৈতিক দল বাংলাদেশে কোনো ঘটনা হলে তারা বিএনপি এবং তারেক রহমানকে দায়ী করে। আমার তাদের কাছে প্রশ্ন, বিএনপি কে রাষ্ট্র ক্ষমতায়, তারেক রহমান কি দেশের প্রধানমন্ত্রী? কিছু হলে বিএনপি, কিছু হলে তারেক রহমান, কারণ তারা বিএনপি কে ভয় পায়। আপনারা অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা যখন আইন শৃঙ্খলা রক্ষা ব্যর্থ, তাদের কেন বলেন না বিএনপি রাষ্ট্র ক্ষমতায় নাই? বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে চায়। অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হয়েছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার পদত্যাগ করা উচিত। কারণ এখানে যারা অন্যান্য রাজনৈতিক দল বিএনপি কে দোষারোপ করছেন তাদের বলতে চাই, বিএনপি কে দোষারোপ করে লাভ হবে না, বিএনপির বিরুদ্ধে বলে লাভ হবে না। আমরা গত 17 বছরে দেখেছি হলুদ কিছু মিডিয়া, যারা মিডিয়া চাইলের মধ্য দিয়ে বিএনপি কে নানান রকম ষড়যন্ত্র করে বিএনপির বিরুদ্ধে তারা প্রচার করেছিল নিউজ। আজও তারা কিন্তু মাঠে সক্রিয়। শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু হলুদ মিডিয়া পালায়নি। শেখ হাসিনা পালিয়েছে, ভারতের পেটারটা এবং আওয়ামী লীগের পেটারটা পালায় নেই। আমাদের সকল ষড়যন্ত্র ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। কেউ যদি উস্কানি দেয় সেই উস্কানিতে আমাদের পা দেওয়া যাবে না। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, সেই নির্বাচন নিয়ে নানান রকম ষড়যন্ত্র চলছে। এই আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় উকি ঝুঁকি দিচ্ছে, কোন উকি ঝুঁকিতে কাজ হবে না। নির্বাচন দিতে হবে,
গণমানব ধানের শীষে ভোট দিয়ে বিএনপি ক্ষমতায় এনে মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে। এটাই হলো বাংলাদেশের মানুষের চাওয়া এবং পাওয়া। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, হয় লাশ না ইতিহাস। আল্লাহ হাফেজ।